আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো সামিতেছে হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো সাম্প্রদায়িকতায় মেতেছে হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে কখনো বদাঙ্গা করেছে, আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে কখনো বদাঙ্গা করেছে, আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে কখনো বদাঙ্গা করেছে, আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে। জেগে ওঠো প্রতিবাদে, জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে। মানুষগুলো কত পথের ধারে দেখো ক্ষুধার তাড়নায় মরে, মানুষগুলো কত পথের ধারে দেখো ক্ষুধার তাড়নায় মরে। আজ মূল্য বৃদ্ধি বাড়ে জিএসটি পকেট মারে সবকিছু বিভাজনের আড়ালে, রঙ্গিলা রসুল সিনেমা কার্টুন সবকিছু সবটাই বিভাজনের তরে। আজ মূল্য বৃদ্ধি বাড়ে জিএসটি পকেট মারে সবকিছু বিভাজনের আড়ালে, রঙ্গিলা রসুল সিনেমা কার্টুন সবকিছু সবটাই বিভাজনের তরে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে। মানুষগুলো কত পথের ধারে দেখো ক্ষুধার তাড়নায় মরে, মানুষগুলো দেখো ক্ষুধার তাড়নাতে পথের ধারে পড়ে মরে। আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো সাম্প্রদায়িকতায় মেতেছে হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে কখনো বদাঙ্গা করেছে, আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে। বন্ধুরা আমার, সেই আদিনা মসজিদের পাশেই একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো 22 হাজারি। 22 হাজারি, যেটাকে অনেকে বলে জালাল হুজুরের চিল্লাখানা। আজও সেই ঘরটা আছে। আমি এই মালদায় গেলি প্রায় মাঝে মাঝে ওই 22 হাজারিতে যাই একটু জিয়ারত করতে। বড় বড় আল্লাহর ওলিদের রওজা আছে, আপনারা যাবেন। একবার আদিনা মসজিদের পাশেই দেখবেন রওজা আছে, নূর কুতুবে আলম পান্ডুবি হুজুরের রওজা আছে, দেখবেন ওখানে বড় বড় আল্লাহর ওলি, অসংখ্য আল্লাহর ওলিদের রওজা আছে। আর ওই জন্য মাঝে মাঝে আদিনা মসজিদে আমি অনেকবার গেছি, বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে আপনারা মিডিয়ায় ফিডিয়ায় যেগুলো দেখছেন এর অনেকটাই বানানো, অনেকটাই কাল্পনিক। হ্যাঁ, ওই কয়েকটা ছোট ছোট মূর্তি দেওয়ালে লাগানো আছে, বুঝতে পারছেন। এগুলো একেবারে যে পরিকল্পিত ভাবে লাগানো এটা পরে বুঝতেই পারা যাচ্ছে, কারণ মেন জায়গায় লাগানো। যদি কেউ ভেঙে কিছু করে তো নিশ্চয়ই ওগুলোকে তো আগে ভাঙতে, কথা ঠিক না ভুল? বাপরে, আমার তরুণ যুবকেরা, আমার বক্তব্যটা একেবারে পরিষ্কার। আমি
আমি বলছি আপনাদের মাঝখানে সব রাজা বাদশারাই যে ঠিক করে গেছেন তা নয়, আবার সবাই যে ভুল করেছেন তা নয়। যদি কেউ ভুল করে থাকে নিশ্চয় তার রিমেডি আছে, মনে রাখবেন। আর মুসলমানদের মসজিদ এবং মাদ্রাসা কোনো জবরদখল জায়গায় হয় না। হয় যদি জবরদখল জায়গায় যদি মসজিদ হয়, যদি সেটা প্রমাণিত হয় যে এটা জবরদখল করা জায়গায় মসজিদ, সেটা কোর্টকেও ভাঙতে হবে না, কোনো বুলডোজারও লাগবে না, আর কোনো প্রশাসনকেও ভাঙতে হবে না। মুসলমানরাই সেখানে নামাজ পড়বে না, বরং ভেঙে দেবে। কথা ঠিক না ভুল? কারণ কোনো জবরদখল করা জায়গায় মুসলমানদের নামাজ হয় না, মনে রাখবেন। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, সেই আদিনা মসজিদের পাশেই আল্লাহর ওলির রওজা, বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করলে পাবেন। একদিনকার ঘটনা। কেন আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি এই কথা বলতে গিয়ে আমি এই ছোট্ট কথাটা আপনাদের মাঝখানে বলে ফেললাম, ইমোশনালি বলে ফেললাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর মাহবুব বান্দা, হুগলি নদী আছে ওখানে, সেই হুগলি নদী তখন ভর্তি। এই হুগলি নদীর এপারে এসে এপার থেকে ওপারে পার হবেন, কোনো বোট পেলেন না, স্টিমার পেলেন না, কোনো যানবাহন কিছু পেলেন না, নৌকা পেলেন না। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় হুগলি নদীর এপারে যখন এসে পৌঁছালেন একজন আল্লাহর মাহবুব বান্দা, সেই সময় কোন বোট পেলেন না, কোন স্টিমার পেলেন না। ওই 22 চিল্লাখানা 22,000 যে হুজরা আছে, সে হুজরার সামনে যাবেন বাবা। এটা আজও সেখানে ভাই আমার, সেখানে আজও নেম প্লেট করে ওয়াকাফ বোর্ডের পক্ষ থেকে সুন্দরভাবে সেখানে একটা বোর্ডেতে লেখা আছে। আমি বিগত 15 বছর আগে যখন প্রথম গিয়েছিলাম, তখন সেখানে একটা ভাই আমার পাথরের বোর্ড করে অশোক স্তম্ভ দিয়ে লেখা ছিল, সেখানে আজও লেখা আছে। আমি ইতিহাস থেকে বলছি, যারা আল্লাহর ওলিদের কারামত গুলো অস্বীকার করে, নিশ্চয় বাবা আল্লাহর ওলিদের কারামত হলো সত্য। কাবা আমার দোস্ত আমার, আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। ওলি মানে বন্ধু। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ওলি বান্দা যারা হয়ে যায়, যারা আমার ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই। আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। এপারে এমন সময় ভর্তি নদী, সেই ভর্তি নদী দেখে আল্লাহর মাহবুব বান্দা কোনো বোট পেলেন না, যানবাহন পেলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া করেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, আল্লাহর ওলিদের আল্লাহ কারামাত দিয়েছেন। দুটোর মানে হলো অলৌকিক ক্ষমতা। আল্লাহর নবীদেরকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছেন। আমাদের নবী আগুনের ইশারায় আকাশের চাঁদ দুখানা করেছেন, আগুনের ইশারায় ডোবা সূর্যটা আবার আসরের জায়গায় ফিরিয়ে দিয়েছেন। আমার নবীর শরীর থেকে যখন ঘাম ঝরতো, মুস্কে আম্বারের খুশবু হয়ে যেত। আমার নবী যেখানে অবস্থান করতেন, পশু পাখি গাছপালা সব নবীকে এসে সালাম দিত। এগুলো নবীর জন্য মুজিজা। এরকম অসংখ্য নবীর জন্য মুজিজা আছে, অন্যান্য নবীদের জন্য মুজিজা আছে, বেশি আলোচনা করতে পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ঈসা রূহুল্লাহকে বিশেষত আল্লাহ 4টে মুজিজা দিয়েছিলেন। অন্ধের চোখে হাত দিলে চোখ ফিরে পেত, কুষ্ঠরোগী শ্বেত রোগীর শরীরে হাত দিলে তার শরীর ভালো হয়ে যেত। কার বাড়িতে কি খাবার আছে সেটা হুজুর বলে দিতে পারতেন ভাইরা আমার। আর হুজুর মানুষের তাকদীরকে পাল্টে দিতে পারতেন। এই 4খানা হুজুরের অলৌকিক ক্ষমতা মুজিজা আল্লাহ দিয়েছিলেন। হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহ 2টো বড় মুজিজা দিয়েছিলেন। হাতের লাঠি যখন ছাড়তেন বিশাল সাপ হয়ে যেত, আর হাতটা যখন গোল করে ঘোরাতেন সূর্যের মতো আলো হতো। এই সমস্ত মুজিজাগুলো নবীদের জন্য আর আল্লাহর ওলিদের জন্য আল্লাহ কারামাত দিয়েছেন বাবা। আর আমার আল্লাহ নবীদের ওলিদের কথা বলেছেন, নবী জানিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আর আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস হলেন আল্লাহর ওলি বান্দারা। ভর্তি
নদীর ওপারে যাওয়ার জন্য তিনি কিছু না পেয়ে পকেট থেকে নিজের কাঁধ থেকে রুমালটাকে বিছিয়ে দিলেন, ভর্তি নদীর উপর পা দিলেন, টপ 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 করে এপারে চলে আসলেন। ভর্তি নদীতে তার পাটা ভিজলো না। এপারে বসেছিলেন গৌড়ের রাজা লক্ষণ সেন। ভাইরা আমার, তৎকালীন যুগে রাজা লক্ষণ সেন হলেন গৌড়ের রাজা। আজও আমাদের হিন্দু মুসলিম কত মিল, কত সুন্দর সম্পর্ক। হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভাজন কোনোদিন ছিল না। এক শ্রেণীর রাজনীতির নেতারা এসে আমাদের মাঝখানে বিভাজন তৈরি করতেন। আজও আমার বাড়িতে হরিণখোলা দরবার শরীফে অসংখ্য হিন্দু ভাইরা প্রতিদিন আসেন আমার ওয়ালিদ সাহেব হুজুরের কাছে দোয়া নিতে, ফু নিতে। আজও আসেন আমার দাদা যান পিন্নাগড়ি হুজুরের কাছে যেতেন, আমার নানা যান ছোট হুজুর পীর কেবলার কাছে তারা যেতেন। হিন্দু মুসলিম আল্লাহর ওলি বান্দাদের কাছে এসেছেন। আল্লাহর ওলি বান্দারা হিন্দু দেখেন না, মুসলমান দেখেন না, মানুষকে মানুষের মতো সেবা করেছেন। এই সম্পর্ক আজ থেকে নয়, শত শত বছর ধরে এই বাংলার জমিনে, ভারতের জমিনে আছে। হে মুসলমান, একটু খেয়াল করুন, হে তরুণ যুবকের একটু লক্ষ্য করুন। রাজা লক্ষণ সেন এসে বলেছিলেন, বাবা পীর সাহেব, আমি শুনেছিলাম মুসলমানদের যারা প্রকৃত পীর হন তাদের প্রভু অনেক ক্ষমতা দিয়েছেন। আজকে আমি নিজে চামড়ার চোখে দেখলাম বাবা পীর সাহেব, আমি আপনাকে কিছু তোহফা গিফট দিতে চাই, এটা আপনি গ্রহণ করুন। রাজা মশাইয়ের কথা শোনেন। হুজুর বললেন, বাবা আমি তো আপনার কোনো উপকার করি না, আপনি কেন আমাকে গিফট দেবেন? সেই সময় রাজা মশাই বললেন, আমি আপনার নবীর জীবনী পড়েছি, না চেয়ে যেটা পাওয়া যায় সেটা হলো হাদিয়াত, বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন। আমি আপনাকে হাদিয়াত তোহফা দিতে চাই। সেটা জোর করে রাজা মশাই যতটুকু দিয়েছিলেন সেটা 1 বিঘে 2 বিঘে সম্পত্তি নয়। ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে 22,000 বিঘে আল্লাহর ওলি বান্দার নামে লিখে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, সেই জায়গাতে আল্লাহর ওলি বহুদিন পর্যন্ত ছিলেন। রাজা মশাই আল্লাহর ওলিকে বড্ড ভালোবাসতেন। আল্লাহর মাহবুব বান্দার এই কারামাত থেকে তিনি মুগ্ধ হয়েছিলেন। আমি আমার কলমে তাই লিখেছি, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার গো ও গো মাবুদ কর, করুণা তোমার গো ও গো মাবুদ কর। আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর ওলি মালদা এলো, হুগলি নদীর পারে থামিল। আল্লাহর ওলি মালদা এলো, হুগলি নদীর পারে থামিল। নৌকা নাতে রুমাল বিছায়, পায়ে হেঁটে নদী পার যে হলো। জোরে হবে না। ও গো খোদা কত করুণা তোমার, ও গো খোদা কত করুণা তোমার। আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। জোরে হবে না। এপারেতে গৌড়ের রাজা ছিল, হাওয়া খানায় বসে সব দেখিল। ছুটে গিয়ে রাজা ওলি আল্লাহকে 22,000 বিঘে লিখে দিল। আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায় ইবাদত করে।
ভাইজান আসছে? হ্যাঁ মাশাআল্লাহ, তাকবীর দান, দাঁড়িয়ে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার পরে মুফতি সাহেব হুজুর এসে গেছেন। আল্লাহ করে যোগ্য আলেমদের সম্মান দিতে হয়, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আলেম ওলামাদের হুজুরদের সম্মান দিতে হয়, আমরা সম্মান দেব নিশ্চয়। ভাইরা আমার, মাশাআল্লাহ, আমার ভাইজান অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মুহতারাম মাওলানা মুফতি আরিফুর রহমান সাহেব, মাশাআল্লাহ যোগ্য আলেম, তিনি এসে হাজির হয়ে গেছেন। আল্লাহ করে তিনি ওয়াজ নসিহত করবেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ওই আল্লাহর ওলি, কেন আল্লাহর ওলিদের ভালোবাসতে হয় বলেছিলাম, আর অন্য ভাবে নাই, শুধু এটুকু বলে দিই, ওই আল্লাহর ওলি ওইখানে বহুদিন ছিলেন। আজও বোর্ডটা টাঙানো আছে, আপনারা মালদায় গেলে দেখে আসবেন, সব ঘুরে আসবেন। ওখানে ছিলেন, থেকে হুজরা করে বহু বছর থাকার পরে ওই টোটাল জায়গাটা গরিব দুস্থদের, ভাই আমার, অসহায় মানুষদের জন্য দান করে সেই জায়গা থেকে বাংলাদেশ সিলেটের জমিনে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হুজুরের নাম হযরত জালাল তাবরেজি রাহমাতুল্লাহ আলাইহি। পারস্যের তাবরেজ থেকে এই আল্লাহর ওলির আগমন হয়েছিল। এরই জন্য আল্লাহর ওলিদের সোহবতে আমাদের থাকতে হবে, তাদের দেখানো পথে চলতে হবে। মাশাআল্লাহ, আমার ভাইজান জনাব হযরত মুহতারাম মাওলানা আরিফুল ইসলাম সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যোগ্য আলেম। আমি আপনাদের কাছে বলছিলাম, মাশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আপনারা ওয়াজ নসিহত শুনুন, উঠাউঠি করবেন না। আমার সামনে আমার সঙ্গে মুসাফা করার দরকার নাই, ঠিক টাইমে চলে এসেছেন ভাইজান আমার। আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে, বুঝতে পারছেন, সেখানেও টাইম দেওয়া আছে, দেরি হলে অসুবিধা। আপনারা ধীর স্থির ভাবে বসেন, আলোচনা শোনেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। প্রত্যেককে মহাব্বতে সালাম দিই, আসসালামু আলাইকুম, দরুদ শরীফ আল্লাহ।